মানুষের স্বভাবটাই হচ্ছে এমন, অপরের সমালোচনা করা। মানে তারা ভাবে সমালোচনা না করলে পেটের ভাত হজম হয় না। এবার আপনি যদি তাদের নিয়ে বেশি মাথা ঘামান, তাহলে বলবো আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করছেন। আপনি আপনার কাজ করে যান। একটা সময় দেখবেন যখন আপনি সফল হতে পেরেছেন, তখন ওই সব সমালোচক, নিন্দুক ওরা জাস্ট চুপ করে গেছে। তখন কথা তো বলবেন আপনিই স্বয়ং। মন দিয়ে কাজ করে যান। আর ওই সব নিন্দুক, সমালোচক এগুলোকে না জাস্ট মানে কি বলবো, এদের জাস্ট মানে ইগনোর করতে থাকুন, একদম পাত্তা দেবেন না। আপনি জেনে রাখবেন, আপনি যদি সৎ পথে চলেন, আপনি যদি ভালো কাজ করেন, আপনার জয় হবেই হবে। কেউ আপনাকে হারাতে পারবে না, কেউ আপনাকে দমিয়ে রাখতে পারবে না, কেউ আপনাকে হাজার পিছু ধরে টানলেও আপনাকে থামিয়ে রাখতে পারবে না। আপনি ঠিক জিতবেনই, কারণ আপনার সাথে আছেন স্বয়ং বিধাতা। একটা সময় দেখবেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ পাশে থাকবে না। পরপর ধীরে ধীরে দেখবেন সবাই সরে যাবে। তারা প্রথম প্রথম আপনাকে সাহায্য করলেও পরবর্তীকালে যখন দেখবে যে আপনাকে সাহায্য করে তার কোনো লাভ হচ্ছে না, হ্যাঁ, তখন হচ্ছে তারা ধীরে ধীরে সরে যাবে। এবার আপনি যদি ভেঙে পড়েন, আপনি যদি হতাশ হয়ে পড়েন, আপনি যদি এটা ভাবেন যে আমি একা কী করে পারবো, আমি একা কী করে সম্ভব, হ্যাঁ ভাই আমি বলছি সম্ভব, সবটাই আপনার দ্বারা সম্ভব হবে। মনের জোর বাড়ান। মনে রাখবেন আপনি একাই 100। একবার না পারিলে দেখো শতবার, বারবার আপনাকে চেষ্টা করতে হবে। মানুষ পারে না, মানুষের দ্বারা হবে না এমন কিছুই হতে পারে না। এবং সবসময় আপনাকে লক্ষ্য স্থির রাখতে হবে। ওই আজকে একটা কাজ ধরলেন, পারলেন না, ছেড়ে দিলেন, আবার একটা পরের দিন অন্য আবার একটা কাজ, না এমনটা করলে হবে না। হাতের কাছে যে কাজটা রয়েছে সেটাকে আপনাকে মন দিয়ে করতে হবে। যতক্ষণ না আপনি ওই কাজে সফলতা অর্জন করতে পারছেন, একদম ছাড়বেন না। আবার অনেকে কি করে, আলস্যে দিন কাটায়। অনেকে ভাবে যে হয়তো কেউ যদি আমাকে সাহায্য করতো, কেউ যদি আমাকে একটু কাজে হেল্প করতো, বা কেউ যদি আমায় এটা পাইয়ে দিত, তাহলে আর আমাকে কষ্ট করতে হতো না। মানে যেটা বলে নকল করে পাস, যেটাকে বলে আর কি। তো না, আমি বলবো চেষ্টা করুন, নিজের থেকে চেষ্টা করুন, একটা সময় ঠিক সফল হতে পারবেন। হচ্ছে কঠোর পরিশ্রম করতে হবে, স্বপ্নগুলোকে বাস্তব করার চেষ্টা করতে হবে। আলিয়ার পেছনে না ছুটে বাস্তবটাকে বুঝুন। যখন হচ্ছে আপনার সামর্থ্য, মানে যখন মানে প্রচুর টাকা পয়সা থাকবে না, দেখবেন কেউ থাকবে না পাশে। সামর্থ্য যখন থাকবে না হচ্ছে ওদের চাহিদাগুলো পূরণ করতে, ওই সব আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তখন পাশে কেউ থাকবে না। আপনার সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী আপনার পিতামাতা। আপনার পিতামাতার থেকে বেশি ভালো আপনাকে কেউ বাঁচতেই পারবে না, কেউ বাঁচতে পারবে না। আমি তো বলছি এইসব প্রেমিক প্রেমিকা, আত্মীয় স্বজন, খুব প্রিয়জন ভাই, এরা হচ্ছে দুদিনের। ওই যতক্ষণ রূপ আছে, যতক্ষণ টাকা আছে, ততক্ষণই। আর বিশেষ করে যেসব মানুষেরা হচ্ছে দেখতে খুব ভালো, বাবার প্রচুর টাকা আছে, ভালো চাকরি বাকরি করে, এইসব দেখে ফ্রেন্ডশিপ করতে আসে, ওরা আসলে মানে মন থেকে কতটা আপনাকে মেনে নিতে পারবে, বা মন থেকে কতটা আপনাকে শ্রদ্ধা করবে বা ভালোবাসবে, সেটা সন্দেহের বিষয় আছে। হতে পারে হয়তো মন থেকেও ভালোবাসতে পারে, তবে সব ক্ষেত্রে নয় প্রিয় বন্ধুরা। কারণ ও রূপের প্রেমে পড়েছে। আপনি হচ্ছে আপনাকে আপনার রূপ দেখেও ভালোবেসেছে। আপনার হচ্ছে ও মন থেকে আপনাকে ভালোবেসেছে কিনা সন্দেহ রয়েছে। ভালো থাকবেন।